সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 10 বিভাজিত গ্রুপের আরও একটি থিওরাম প্রমাণ করব। গত ক্লাসে আমরা একটা থিওরাম প্রমাণ করেছি। গত ক্লাসে আমরা যেটা থিওরাম 3 বলেছিলাম ওটা কিন্তু থিওরাম 3 হবে না, ঠিক আছে, ওটা থিওরাম 2 হবে, ঠিক আছে। আমরা আজকের ক্লাসে আমরা থিওরাম 3টা কি প্রমাণ করব। থিওরাম 3টা কি বলা হয়েছে, প্রত্যেক অ্যাবেলিয়ান গ্রুপ জি এর বিভাজিত গ্রুপ অ্যাবেলিয়ান। এটা একদম কি ছোট্ট একটা কি প্রমাণ। গত ক্লাস এটাও কি একটা একদম ছোট্ট প্রমাণ ছিল, ঠিক আছে, কিন্তু ওই কথাগুলো সবগুলো ভালো করে বোঝানোর জন্য আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়ে কি বোঝাতে হয়েছিল, ঠিক আছে, অনেকক্ষণ সময় দিতে হয়েছিল। আজকের এটাও কি একদম কি ছোট্ট, এটার মধ্যে তেমন বোঝানোর কি তেমন কিছু নাই, ঠিক আছে। জাস্ট আমরা কি কয়েকটা লাইনের মধ্যে শেষ করে দিব। দেখো, প্রুফ। প্রত্যেক অ্যাবেলিয়ান গ্রুপ জি এর বিভাজিত গ্রুপ অ্যাবেলিয়ান। তাহলে আমাদের অ্যাবেলিয়ান গ্রুপ জি নিতে হবে এবং জি এর বিভাজিত গ্রুপ নিতে হবে, ঠিক আছে। নেওয়ার পর ওই বিভাজিত গ্রুপটা অ্যাবেলিয়ান সেটা আমাদেরকে দেখাতে হবে। সবসময় মনে করি এটা এখান থেকে দেখে দেখে বুঝে বুঝে লিখতে হবে। আমরা কি লিখবো, মনে করি অ্যাবেলিয়ান গ্রুপ বলছে না, সেজন্য আমরা অ্যাবেলিয়ান গ্রুপ ধরে নিচ্ছি। মনে করি জি একটি অ্যাবেলিয়ান গ্রুপ এবং এবং তাহলে যে একটা অ্যাবেলিয়ান গ্রুপ অর্থাৎ গ্রুপ আর কি, সে গ্রুপ থেকে আমাদের কি লাগবে, বিভাজিত গ্রুপ গঠন করার জন্য আমাদের অবশ্যই আগে অব্যয় উপগ্রুপ লাগবে, ঠিক আছে। সেই জন্য এটা কি একদম সংক্ষেপে গত ক্লাসে আমরা চক্র গ্রুপ থেকে বিভাজিত গ্রুপটা নিয়ে আসছিলাম। এখন জাস্ট অ্যাবেলিয়ান গ্রুপ থেকে আমরা কি একটা অব্যয় উপগ্রুপ আনবো, ঠিক আছে। অর্থাৎ জি এর একটা অব্যয় উপগ্রুপ কি ধরবো, এন ধরবো। তখন জি বাই এন কে কি বলা হচ্ছে, যে কোনো একটা গ্রুপের অব্যয় উপগ্রুপ যদি এন হয়, বিভাজিত গ্রুপ এন জি বাই এন, ঠিক আছে। এটা আমরা কি লিখি, তাহলে জি একটা অ্যাবেলিয়ান গ্রুপ এবং এন হলো জি এর একটি অব্যয় উপগ্রুপ, অব্যয় উপগ্রুপ, ঠিক আছে। এটা আমরা কি লিখছি, ধরে নিছি। তখন তখন কি হবে বলো তো, জাস্ট জি বাই এন, তখন জি বাই এন হবে বিভাজিত গ্রুপ, তখন জি বাই এন হবে বিভাজিত গ্রুপ। এটা আমরা কি লিখছি, ঠিক আছে। প্রথমে যে একটা অ্যাবেলিয়ান গ্রুপ দেওয়া ছিল সেটা ধরে নিছি এবং এন একটা কি যে এর একটা উভয় উপগ্রুপ ধরে নিছি, এটা লাগবে সেজন্য। তখন লিখছি আমরা কি জি বাই এন একটি কি বিভাজিত গ্রুপ। এখন এই বিভাজিত গ্রুপ জি বাই এন এটা কি অ্যাবেলিয়ান সেটা আমাদের কি দেখাতে হবে। এটার জন্য দেখানোর জন্য আমরা জি বাই এন এর মধ্যে একটা কি দুটো উপাদান ধরে নিতে হবে না। আমাদের কি জানা আছে অ্যাবেলিয়ানের জন্য এ কমা বি বিলংস টু জি এর জন্য এ বি সমান বি আমাদের কি প্রমাণ করতে হয় না। জাস্ট এখানে জি এর জায়গায় এখন বিভাজিত গ্রুপ জি বাই এন হয়ে গেছে আর কি, ঠিক আছে। জি এর জায়গায় কি হয়ে গেছে, জি বাই এন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে জি থেকে আমরা কয়টা উপাদান নিয়েছি, দুইটা উপাদান এ বি নিয়েছি। তাহলে এখান থেকে জি বাই এন থেকেও আমাদের দুইটা উপাদান নিতে হবে না। সেই দুইটা উপাদান কি আকারে, বিভাজিত গ্রুপের উপাদান কি আকারে থাকে, এন এ আকারে থাকে না। অর্থাৎ জি যেহেতু একটা গ্রুপ, তাহলে জি এর মধ্যে এ বি আছে, জি এর মধ্যে কি আছে, এ বি আছে। তাহলে বিভাজিত গ্রুপ গঠন হয় যে ওই অব্যয় উপগ্রুপের সাথে জি এর উপাদানগুলো গুণ করে যেটা পাওয়া যায় সেগুলো হচ্ছে কি, সেগুলোর সেটকে বিভাজিত গ্রুপ বলা হচ্ছে। অর্থাৎ দেখো তো, এই জি এর উপগ্রুপ যদি এন হয়, এ জি এর গ্রুপ জি এর উপাদান যদি এ ও বি হয়, জি এর উপাদান কি হয়েছে, এ ও বি হয়েছে, তাহলে এ এর সাথে এন এর সাথে এ গুণ হবে, এন এর সাথে বি গুণ হবে। গুণ করার পর যে সেটটা গঠিত হবে, এখানে যদি আরো বেশি থাকতো তাহলে আরো বেশি কি এন এর সাথে গুণ করে যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে কি
একটা গ্রুপ, ওই গ্রুপটাকে কি বলা হয়, বিভাজিত গ্রুপ বলা হয় না। সেই জন্য এখানে যেহেতু দুইটা উপাদান আছে, সেই জন্য আমরা কি দুইটা উপাদান নিছি, কারণ আমাদের অ্যাবিলিয়নের জন্য কয়টা লাগবে, দুইটা। তাহলে এন এ ও এন বি, এন এ এন বি বিলংস টু জি বাই এন হবে না? জি বাই এন এর মধ্যে এই আকারের কি থাকে, উপাদান থাকে। যেহেতু আমাদের অ্যাবিলিয়ন, সেজন্য আমাদের দুইটা নিতে হবে। এই জন্য আমরা লিখবো এখানে ধরি এন এ এন এ কমা এন বি বিলংস টু জি বাই এন। এন এ এবং কি এন বি জি বাই এন থেকে আমরা কি ধরে নিছি। ধরার পর এই দুটোকে আমাদের গুণ করতে হবে না। দেখো তো এখানে এ কমা বি জি থেকে নিছি, ঠিক আছে। তারপর এদিকে আমরা লিখে দিব যেহেতু ফর অল এ কমা বি বিলংস টু কি জি, অর্থাৎ জি এর মধ্যে এ বি থাকার কারণে, জি এর মধ্যে এ বি থাকার কারণে এই জি এর উপাদানগুলো আমরা এন এর সাথে গুণ করে জি বাই এন এর উপাদান পাইছি, ঠিক আছে। তাহলে জি এন এ এন বি এতটুকু শুধু। এরপর এখান থেকে আমরা এ বি সমান বি এ না, ঠিক সেম ভাবে এখান থেকে এটার সাথে এটা গুণ করে আমাদের রিভার্স করে নিয়ে আসতে হবে না। এটা আমরা কি করব, গুণ করি। এখন এন এ এন বি এটা আমরা কি করে দিয়েছি, গুণ করে দিয়েছি এটার মতো করে, ঠিক আছে। গুণ করে দিলে কত হবে বলো তো, জাস্ট এরকম যদি গুণ হয়, এখানেও এন আছে এখানেও কি এন আছে, এনটা বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে। বুঝছো, অর্থাৎ একটা উপাদান হয়ে যাচ্ছে আর কি, একটা মান হয়ে যাচ্ছে না। যেহেতু মান হয়ে যাচ্ছে, সেটাও কি এই আকারে চলে আসবে, দুইটা এন হবে না। ধরো এখানে জি এর মধ্যে 2 এবং কত আছে, 3 আছে, 2 এবং 3 জি এর মধ্যে আছে। তাহলে তাদেরকে আবদ্ধ করলে অর্থাৎ গুণ করে তখন কত হবে, 2 এবং 3 গুণ করে কি 2 3 হবে, নাকি সরাসরি 2 গুণ 3 গুণ করে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। 6 এটা জি এর মধ্যে আছে না, এইভাবে আর কি, ঠিক আছে। এটার সাথে এটা গুণ করে একটা উপাদান পাওয়া যাবে। সেই উপাদানটাও কি সেম এটা আকারে হবে না, এন এ আকারে, এন বি আকারে। তাহলে এটা এন এ বি হয়ে যাবে, ঠিক আছে, এন বি হয়ে যাচ্ছে। বুঝছো, একটা উপাদান এটা এই আকারে। এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, জিটা কিন্তু অ্যাবিলিয়ন বলে দিয়েছিল, আমরা এখানে ধরে নিয়েছি জি একটি অ্যাবিলিয়ন গ্রুপ। জি একটি কি অ্যাবিলিয়ন গ্রুপ। জি যদি অ্যাবিলিয়ন গ্রুপ হয়, তাহলে এ বি এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, বি এ বসাতে পারি না, বি এটা কি বসাই দিয়েছি। বুঝছো, এখানে এদিকে লিখে দিই জি অ্যাবিলিয়ন হওয়ার, জি অ্যাবিলিয়ন হওয়ার এ বি সমান কত হবে, বি এ হবে। এটা আমাদের কি জাস্ট দেওয়া আছে। এখন দেখো এখান থেকে এন এ এন বি থেকে যদি এটা লেখা যায়, তাহলে এন বি এ থেকে এটা লেখা যাবে এরকম করে, জাস্ট আমরা এনটা দুইটার সাথে দিয়ে দিব। এই দেখো এখান থেকে যদি এটাতে আসি, তাহলে এনটা এ এর সাথে দেওয়া হয়েছে, এনটা কি বি এর সাথে দেওয়া হয়েছে না, একইভাবে আমরা যদি এখান থেকে আসি, তাহলে এনটা বি এর সাথে দেওয়া হবে, এনটা কি এ এর সাথে দেওয়া হবে, এন বি এন এ, ঠিক আছে, এন বি এন এ আমরা কি বসা দিছি। দেখো তো এটা একটা উপাদান হলে এটা একটা উপাদান হলে এই দুইটা কি এই ধরনের হয়ে গেছে, এ বি সমান কত, বি এ, ঠিক আছে। এটাকে যদি আমরা এ ধরে নিই, এটাকে যদি বি ধরে নিই, তাহলে এ বি সমান কত, বি এ, ঠিক আছে। প্রমাণ হয়ে গেছে না, অর্থাৎ এ বি সমান বি এ প্রমাণ পেয়ে গেছি। এ বি সমান যেহেতু বি এ হয়েছে, তাহলে এটা কি অ্যাবিলিয়ন গ্রুপ, অর্থাৎ বিভাজিত গ্রুপ। প্রত্যেক অ্যাবিলিয়ন গ্রুপের বিভাজিত গ্রুপ যেটা হবে, সেটাও একটা কি অ্যাবিলিয়ন গ্রুপ। অ্যাবিলিয়ন গ্রুপটা আমরা কি দেখে দিচ্ছি, একদম 3 লাইনের প্রমাণ না, প্রমাণ, ঠিক আছে। জাস্ট বুঝে লিখতে হবে, মনে রাখতে হবে, সবসময়ের জন্য মনে রাখতে হবে। এখন এটা যদি একবারের জন্য ভালো করে বুঝে প্র্যাকটিস করো, এটা যে কোনো সময় তুমি কি লিখতে পারবে, মনে থাকবে, ঠিক আছে। সুতরাং আমরা লিখে দিব অতএব প্রত্যেক আগে এটা লিখি, সুতরাং জি বাই এন একটি অ্যাবিলিয়ন গ্রুপ।
অতএব প্রত্যেক অ্যাবেলিয়ান গ্রুপের বিভাজিত গ্রুপ অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, আমাদের এটা কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে, একদম কি সহজ করে বুঝে দিয়েছি। এটা কিন্তু অনেক সুন্দর একটা কি প্রশ্ন, এরকম আরো দুই একটা আমরা কি সুন্দর সুন্দর প্রশ্ন দেখেছি। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কি সুন্দর, তারপর তাদের প্রমাণটাও কি একদম কি ছোট আকারে। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক সময় কি যাতে লিখে যায় সেজন্য বুঝে মনে রাখতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।